একটু জান্নাতের গেটের দিকে তাকাইলাম, ফারাআইতু ফি আরিদাইল জান্নাহ মাকতুবান ফি সালাসাত আসতুরিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জান্নাতের গেটের দিকে তাকালাম, দেখলাম আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সদর গেটের 3 লাইন বড় করে লিখে রেখেছেন আস-সিত্রুল আউয়াল। আল্লাহ জান্নাতের গেটের সবার উপরে লিখে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে বলেন কালেমা হাদিসে আছে না নাই? এবার কেউ যদি কালেমা নিয়ে মুসলমানদের মধ্যে সন্দেহ সৃষ্টি করে, একদল তো আছে বলে কালেমা হাদিসে নাই, আরেক দল বলে কালেমা জয়ীফ, আরেক দল বলে কালেমা শিরিক। যে বলবে কালেমা শিরিক, বুঝবেন তার অন্তরে ইহুদি খ্রিস্টানের টাকা ঢুকে গিয়েছে। তাহলে বলেন কালেমা হাদিসে আছে না নাই? তাহলে আমরা যে কালেমা পড়ি লা ইলাহা, ও মুসলমান একটু জুড়ে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে বলা যায়। আবার মনে করেন না যে সালাফিরা বলে জুড়ে বলা যাবে না, লামাজাবিরা বলে জুড়ে বলা যাবে না। যারা বলে বলা যাবে না তাদেরকে 2টা কিতাবের আমি রেফারেন্স দিয়ে যাই। একটা পাবেন হাফিজ জালালউদ্দিন সৈয়দী রাহিমাহুল্লাহর লেখা আল হাওয়িলিল ফতওয়াতে, একটা পাবেন নাতিজাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক, আরেকটা পাবেন আব্দুল হাই লাকনাবী রাহিমাহুল্লাহর লেখা সিবাহাতুল ফিক ফি মাসআলাতিল জাহরি বিযিক, যেটা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা তাহকিক তালিক করে ছাপিয়েছেন। প্রায় 80টা হাদিস এনে বলেছেন আপনি আল্লাহর নাম জুড়ে নিতে পারেন, সমস্যা নাই। হাদিস 80টার বেশি আছে। এজন্য বলেন আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, না আমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তাহলে বলেন আমাদের কালেমা নিয়ে কোনো সন্দেহ আছে? আমাদের কালেমা নিয়ে কেউ যদি আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই এই ধরনের অপদার্থ যেগুলো আছে বলে কালেমা হাদিসে পায় নাই, তার না পাওয়া না থাকার দলিল না। যদি হাদিস লাগে আমাদের কাছে আইসেন, হাদিস দিয়ে একদম কবর দিয়ে দিন। তাহলে আমাদের কালেমার 2টা অংশ, একটা অংশের নাম তাওহীদ, আমাদের কোনো ইলাহ নাই, রব নাই, খালিক নাই, মাহবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। বড় আস্তে বললেন, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের মালিক একমাত্র আল্লাহ, আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা একমাত্র আল্লাহ, আমরা ইবাদত করব একমাত্র আল্লাহ, আমরা মাথা নত করব একমাত্র আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদের বিপরীত জিনিস হলো শিরিক। যেহেতু শানে রিসালাত, এজন্য আমি কি তাওহীদ পয়েন্টে আজ কোনো কথা বলবো না। কালেমার দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর, বলেন না কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর। যদি কালেমার কেউ যদি ইসলামের গণ্ডিতে প্রবেশ করতে চায়, কেউ যদি ইসলামের সীমানায় প্রবেশ করতে চায়, তাহলে তাকে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ পড়া লাগবে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি না, আমি আল্লাহকেও মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরও মানি, আযাবও মানি, জান্নাত সব কিছু মানি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় অংশ মানি না, হে মুসলমান না কাফের? আরো আসতে বলেন, সে মুসলমান না কাফের? আমাদের যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানতে হবে, তেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানা লাগবে কি লাগবে না? যেহেতু শানে রিসালাত, আমি রিসালাতের গুরুত্বপূর্ণ 2টা আকীদা নিয়ে আলোচনা করব। 1 নম্বর আকীদা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। তার 2 নম্বর পরিচয় কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তার হাবিবের পরিচয় উম্মার সামনে তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। ও পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মানুষেরা, আমার হাবিবের পরিচয় জানতে চাও, আমার হাবিবকে চিনতে চাও না? আমার হাবিবের পরিচয় আল্লাহ নিজেই করে দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আরে মুহাম্মাদের পরিচয়, তিনি তো প্রত্যেক সূত্রে তোমাদের কারো পিতা না। তার 1 নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি কার রাসূল? বড় আস্তে বললেন, তিনি কার রাসূল? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে 1 নম্বর আকীদা রাসূলুল্লাহ। এজন্য আমাদের কালিমায় ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমাদের নবীকে কেউ যদি রাসূল না মানে, সে মুসলমান না কাফের? বড় আস্তে বললেন। আমার নবীর 1 নম্বর পরিচয় ওয়ালাকির রাসূলুল্লাহ। নবীর 1 নম্বর পরিচয় তিনি আল্লাহর রাসূল। শুধু আল্লাহর রাসূল না, 2 নম্বর পরিচয় ওয়া খাতামান নবীন। আল্লাহ রিসালাতের সূচনা করেছিলেন আদমকে দিয়ে। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে আল্লাহ নিজে পরিচয় তুলে ধরছেন ওয়া খাতামান নবীন, যে অন্য আদমও রাসূল,
ঈসাও রাসূল, মূসাও রাসূল, ইব্রাহিম রাসূল, সুলাইমান রাসূল, ইউসুফ রাসূল, মুহাম্মদ রাসূল। পার্থক্য ওয়া খাতামান নবীন, আমার নবী শেষ নবী, আমার রাসূল শেষ রাসূল। আমার নবীর পরে, আমার রাসূলের পরে পৃথিবীতে আর কোন নবী আরে আসবে না, নাই আর কোন নবী নাই। বলেন আর কোন নবী, বলেন আর কোন নবী। এবার বুঝেন ওয়া খাতামান নবীন। কেউ বুঝেন, কথা বুঝেন। কেউ বললো আমি আল্লাহ মানি, জান্নাতও মানি, জাহান্নামও মানি, কবরের আযাবও মানি, ফেরেশতাও মানি, সবকিছু মানি, নবী মুহাম্মদুর রাসূলকে রাসূলও মানি, কিন্তু শেষ নবী মানি না। সে কি? বড় আস্তে বললেন, সে কি? দেখেন আল্লাহ যে কোরআনে বললেন ওয়া খাতামান নবীন, আয়াতের ব্যাখ্যা ইমাম বুখারী আলাইহির রাহমা বুখারী শরীফে একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন। ওই পরিচ্ছেদের নাম বাবুন মা জাআ ফি খাতামিন নবিয়্যিন। এক নম্বর হাদিস এনেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি। নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর একটা নিজাম ছিল, তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহ পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য একের পর এক নবী পাঠিয়েছেন। এক নবী ইন্তেকাল করে পৃথিবী থেকে গিয়েছেন, খালাফাহু নবিয়্যুন, আল্লাহ তার পিছনে আরেকজন নবী পাঠিয়েছেন। আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। কিন্তু হাবিব তার পরিচয় দিতে গিয়ে বলেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী। বড় আস্তে বললেন, আমার পরে কোন নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের আরেকটা হাদিস শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে খতম নবুয়তের বিষয় বুঝাচ্ছেন। কি উদাহরণ দেন? নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন ওয়া ইয়াকুলুন হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনা আনা হাযিহিল লাবিনা। হাবিব বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না মাসালি, নিশ্চয় আমার উপমা, ওয়া মাসালাল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে আল্লাহ পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, আমার পূর্বে আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন, তাদের উপমা হলো কামাসালি রাজুলিন, ওই ব্যক্তির মতো, বানা বাইতাহু ফাআহসানাহু ওয়া আজমালাহু, যে ব্যক্তি বড় সুন্দর করে ঘর বানিয়েছে, যে ব্যক্তি বড় চমৎকার করে ঘর বানিয়েছে, ইল্লা মাওদিআ লাবিনা, কিন্তু ছাদ যখন বানায়, ছাদের মধ্যে একটা ইটের পরিমাণ জায়গা খালি রেখেছে। ফাজাআ আন-নাস ইয়াতুফুন ওয়া ইয়া'জাবুন, মানুষ দূর দূরান্ত থেকে তার ঘর দেখতে আসে আর অবাক হয়ে বলে, এত সুন্দর ঘর বানাইলো, ছাদে একটা ইটের জায়গা খালি রাখলো কেন? ওই ইটের জায়গা দিয়ে বৃষ্টির সময় বৃষ্টি পড়ে, রোদ আসলে রোদ ও সূর্য উঠলে রোদ লাগে, শীতকালে কুয়াশা আসে, তুফান দিলে ধুলো আসে। মানুষ বলে, হাল্লা ওয়াদিআত হাযিহিল লাবিনা, এত টাকা খরচ করে ঘর বানালো, একটা ইটের জায়গা খালি রাখলো কেন? ওই ইটের জায়গা যদি পূর্ণ করে দিত, তার ঘরটা তো সুন্দর হয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নবুয়তের ঘর নির্মাণ শুরু করেছিলেন আদম আলাইহিস সালামকে দিয়ে। আদম পৃথিবীর নবুয়তের ঘরের প্রথম ইট। এরপর আল্লাহ একের পর এক নবী পাঠিয়েছেন। কুল্লামা হালাকা নবিয়্যুন খালাফাহু নবিয়্যুন, এক নবী ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন, তিনি ইন্তেকাল করে গিয়েছেন, আল্লাহ তার পিছনে আরেকজন পাঠিয়েছেন। এইভাবে নবুয়তের ঘর পূর্ণ হয়ে গিয়েছিল। ইল্লা মাওদিআ লাবিনা, ওই ব্যক্তির ঘরে যেমন এক ইটের জায়গা খালি ছিল, নবী বলেন নবুয়তের ঘরের এক ইটের জায়গা খালি ছিল। আনা হাযিহিল লাবিনা, ওই ইট হইলাম আমি। আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী। বলেন আমার পরে কোন নবী। কত হাদিস শোনাবো। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তার খতমে নবুয়ত রিসালায় খতমে নবুয়তের হাদিস আনছেন 249টা। কয়টা? আমি তো 2টা শুনলাম, আরেকটা বলি, তারপর সামনে আগাবো। 15-20টা তো আমিও শোনাতে পারবো, কিন্তু এই 15-20টা হাদিস যদি শোনাতে লাগে আমি, তাহলে মানুষ মনে করবে কি যে এই হাদিস শোনাইতেই সময় শেষ, আলোচনা সামনে আগাতে পারবো না। আরেকটা হাদিস শুনে সামনে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে যাচ্ছেন, বুখারী শরীফের হাদিস। মদিনার দায়িত্ব দিয়ে যাচ্ছেন আলীকে। আলী রাদিয়াল্লাহু তাআলার মনটা বড় খারাপ,
যে সবাই জিহাদে যাচ্ছে, অনেক ফজিলত অর্জন করবে, আমি জিহাদে যাচ্ছি না, আমি ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া আলী আমা তারদাউনা আন তাকুনা বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী, তুমি চিন্তিত হয়ো না, ও আলী তুমি অসন্তুষ্ট হয়ো না, শুনো, আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। ও আলী শুনো, আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর আল্লাহ নবী মূসার হাতকে শক্তিশালী করার জন্য, নবী মূসাকে হেল্প করার জন্য, নবী মূসাকে তাআউন করার জন্য, নবী মূসাকে সাহায্য করার জন্য আল্লাহ তার ভাই হারুনকে পাঠিয়েছিলেন সহযোগী বানিয়ে। নবী মূসার কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, আল্লাহর নবী তার চাচাতো ভাই আলীকে বলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। নবী মূসা আলাইহিস সালামের কাছে তার ভাই হারুনের যে মাকাম ছিল, নবী মুহাম্মদের কাছে তার ভাই আলীর সে মাকাম। পার্থক্য হলো ইল্লা আন্নাহু লা নাবিয়্যা বা'দি, পার্থক্য হলো নবী মূসার পরে তার ভাই হারুন নবী হয়েছেন, কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে আর কেউ নবী হবে না। হ্যাঁ, যেটা নবী দাবি করবে এটা বাটপার। বলেন, যেটা নবী দাবি করবে এটা বড় আস্তে বলেন, মনে শরম লাগতেছে। যেটা নবী দাবি করবে ওইটা কাফের। বলেন কাফের। যেটা নবী দাবি করবে এটা কাফের। বুঝলেন? চাঁপাইনবাবগঞ্জের মুসলমানদের ইমান আম বেশি খাইছেন মনে হয় কয়েকদিন। হ্যাঁ, তাহলে বলেন যেটা নবী দাবি করবে ওইটা কাফের। হাদিস শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে যাচ্ছেন, সায়াখরুজু ফি উম্মতি সালাসুন দাজ্জালুন কাযযাবুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার ভিতর 30 জন এমন লোক প্রকাশ ঘটবে। এই 30 জন লোকের পরিচয় কি? নবী বলেন দাজ্জালুন, এই 30 জন লোক হবে দাজ্জাল। কাযযাবুন, এই 30 জন লোক হবে মিথ্যুক। কেন তারা মিথ্যুক হবে? কেন তারা দাজ্জাল হবে? নবী বলেন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, তাদের প্রত্যেকেই নিজেকে নবী দাবি করবে। আর নবী বলেন আনা খাতামুন নবীন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। আর আসতে বলেন আমার পরে কোনো নবী নাই। সুতরাং আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। জোরে বলেন আমার নবীর পরে কেউ নবী দাবি করলে সে কাফের। আমার নবীর পরে আমার নবীকে বাদ দিয়ে অন্য কাউকে নবী মানলে সেও কাফের। আমার নবীর পরে যারা নবী দাবি করবে তাদেরকে যারা কাফের মানবে না তারাও কাফের। বলেন তারাও কাফের। শুনেন, নবী ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন নবী দাবি করবে কয়টা? আর আসতে বলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো পৃথিবীর সবার কথা মিথ্যে হতে পারে, আমার নবীর একটা কথা মিথ্যে হতে পারে না। বড় আসতে কইলেন, আমার নবীর একটা কথাও মিথ্যে হতে পারে না। আমার নবীর সব কথা সত্য। আকীদা আকীদা ক্লিয়ার, আমার নবীর সব কথা সত্য, আমার নবীর সব কথা সত্য। আল্লাহ বলেছেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী সব কথা বলেন কার পক্ষ থেকে? আল্লাহ। জোরে বলেন তাহলে আমার নবীর কোনো কথা মিথ্যে হতে পারে না। এটা আরেকটা চ্যাপ্টার, লম্বা আলোচনা আছে, ওইদিকে যাচ্ছি না। তো নবী বলেছেন 30টা। আমাদের ভারত উপমহাদেশে 29 নম্বর বা 30 নম্বরে যে লোক নবী দাবি করেছে ওই লোকের নাম গোলাম আহমদ। ওই গোলাম আহমদের লেখা বই আছে 84টা। কয়টা? এই 84টা বই প্রত্যেকটা আমার কাছে আছে। ওর বড় কষ্ট করে গোলাম আহমদ কাদিয়ানি তার লেখা 84টা বই কাদিয়ানিরাই ছাপাইছে রুহানি খাজাইন নামে 23 খণ্ডে। নাম হলো রুহানি খাজাইন, 23 খণ্ডে 84টা বই একত্রিত করে ছাপিয়েছে। তো আমি অনেক কষ্ট করে ওই 84টা বই সংগ্রহ করেছি। প্রায় 17-18 জায়গায় সে বলেছে मैं खुद नबी हो, सच्चा खुदा वो खुदा है जिसने कादियान में अपना रसूल भेजा। এরপরে বলতেছে সত্য খুদা ওই খুদা যিনি কাদিয়ানে তার রাসূল প্রেরণ করেছেন। বড় আসছে নাউজুবিল্লাহ কইলেন। আর জায়গা বলতেছে আমাদের 2-3-4 বছর আগে আমাদের দেশে করোনা হয়েছিল না? একবার পাকিস্তানে এরকম করোনা হয়েছে। সে বলতেছে যে করোনা যদি মহামারী যদি 70 বছরও থাকে, कादियान को उस खतरनाक तबाह से महफूज रखा गया क्योंकि वो अपने नबी का मस्कन है। कादियाने नाকি আল্লাহর নবী বসবাস করতেন। এবার বলেন তো গোলাম শয়তান নিজের নবী দাবি করলো, তাহলে যে শয়তান নিজের নবী দাবি করলো এই শয়তান কি? কাফের। বড় আসতে বললেন কাফের। এই শয়তান কি? কাফের। তাহলে বলেন কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাফের।
দেখেন বলেন কাদিয়ানিরা মুসলমান না কাফের? আহমদিয়া মুসলিম জামাত না আহমদিয়া কাফের জামাত? কাদিয়ানিরা এমন নিকৃষ্ট কাফের, বুঝেন, কাদিয়ানিরা এমন নিকৃষ্ট কাফের, কাদিয়ানিদেরকে যারা কাফের মানে না তারাও। দেখেন বাংলাদেশে আপনাদের চাঁপাইনবাবগঞ্জে হিন্দু আছে না নাই? বৌদ্ধ আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? ইহুদি আছে না নাই? তো সবাই আছে, কাদিয়ানি থাকবে না কেন? আমরাও বলি কাদিয়ানি থাকবে, কিন্তু পার্থক্য কোথায় বুঝেন? আমাদের দেশে যারা হিন্দু তাদের পরিচয় মুসলমান না হিন্দু? আমাদের দেশে যারা বৌদ্ধ তাদের পরিচয় মুসলমান না বৌদ্ধ? আমাদের দেশে যারা খ্রিস্টান তাদের পরিচয় খ্রিস্টান না মুসলমান? তারা মুসলমান পরিচয় থাকে না খ্রিস্টান পরিচয় থাকে? হিন্দুরা যেমন হিন্দু পরিচয়, বৌদ্ধরা যেমন বৌদ্ধ পরিচয়, খ্রিস্টানরা যেমন খ্রিস্টান পরিচয়, ইহুদিরা যেমন ইহুদি পরিচয়, নাস্তিকরা যেমন নাস্তিক পরিচয়, কাদিয়ানিরা থাকবে কাদিয়ানি পরিচয়, কাফের পরিচয়, মুসলমান পরিচয় থাকতে পারে না। আচ্ছা আরো সহজ করে বুঝায় ভাই, সময় কম। হ্যাঁ ভাই, স্লোগান তো সারা জীবন দিবেন, আমি কিছু কথা বলে যাই, সময় কম। হ্যাঁ ভালো করে শুনেন। তা এক নম্বর নবীর শান রিসালাতের এক নম্বর আকীদা খতমে নবুয়ত। যদি কেউ আমার নবীকে শেষ নবী না মানে সে, হাত তুলে বলেন, যদি কেউ আমার নবীকে শেষ নবী না মানে সে, তাদেরকে যারা কাফের মানবে না তারাও, কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তারাও, কাদিয়ানীদেরকে যারা কাফের মানে না তাদের জানাজা পড়া জায়েজ নাই। কাদিয়ানীদেরকে যারা কাফের মানে না তাদেরকে মুসলমান পরিচয়ে কোন কবরস্থানে দাফন করা জায়েজ। কাদিয়ানীদেরকে যারা কাফের মানবে না তাদের বউ তালাক। আপনার জিব্বা কামার করে তো ফতোয়া, সত্য ফতোয়া, এই জিব্বা কামার মারছে মনে হয় আমি ভুল বলছি। যদি কেউ কাদিয়ানীদেরকে কাফের না মানে তার বউ অটো তালাক। এটা 100% আমি ফতোয়া দিয়ে গেছি। কারণ কোন কাফেরকে যদি কেউ কাফের না মানে হে কাফের, আর যে কাফের হয়ে যায় তার সাথে আর তার বউয়ের সম্পর্ক থাকে। তাই বলেন কাদিয়ানীরা, জোরে বলেন কাদিয়ানীরা। এই জন্য মুসলমান চুপ কান খুলে রাখবেন। এই আহমদিয়া মুসলিম জামাতের কোন কার্যক্রম যারা চাঁপাইনবাবগঞ্জে মুসলমান পরিচয়, হ্যাঁ তারা মসজিদ করে তাদের অপসরা লামা করুক, কিন্তু মুসলমান নামে কোনো কার্যক্রম যেন না চলে এই ব্যাপারে সতর্ক থাকার দরকার আছে না নাই? এক নম্বর আকীদা বললাম খতমে নবুয়ত। 2 নম্বর দেখেন, এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেন আর মুজাফফর বিন মুহসিন বলেন, এদের সাথে আমাদের ইখতিলাফ যতটা নামাজে আমিন জোরে বলা আসতে বলা, এইটার চেয়ে আরো বড় ইখতিলাফ হইল আকীদা। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান খাটো হয়, কথা বুঝেন, আল্লাহর নবী ইসলামের শান মান খাটো হয় এমন কোন কেউ কথা বললে সে কাফের। কথা বলেন, আল্লাহর নবী ইসলামের শান মান খাটো হয় এমন কোন কথা বললে কেউ, যেমন আমি ফতোয়া কাজীখানে পাবেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাসাইলুল মাসলুলে পাবেন, আরো অনেক কিতাবে পাবেন। কোন ব্যক্তি এই কথা যদি বলে মান ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়ীল আয-যাফর ইউরিদু ইস্তিখফাফা ফাকাদ কাফার, কেউ যদি এই কথা বলে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখ লম্বা ছিল, এই কথা বলে সে আল্লাহর নবীর সম্মান খাটো করতে চায়, ফাকাদ কাফার, এই কথা বলার সাথে সাথে সে কাফের হয়ে যাবে। এজন্য কোন মুসলমান নামদারি যদি আমার নবীর একটা চুল নিয়েও কটূক্তি করে সেও কথা বলে, মনে হয় যে কি আম খাই একদম দুর্বল হয়ে গেছেন। বলেন কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক একটা দাড়ি মুবারক নিয়ে কটূক্তি করে সেও, কেউ যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল মুবারক নিয়ে কটূক্তি করে সেও। দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটা আকীদা শুনেন। আকীদা আমার না, শুধু আমার আকীদা না, ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছেন 454 হিজরিতে, উনি বেশি দিন আগের মানুষ না। ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ আজ থেকে 1000 বছরের আগের মানুষ। তিনি একটা কিতাব লিখেছেন হায়াতুল আম্বিয়া, হায়াতুল আম্বিয়া। আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিলে এই কিতাবটা পেয়ে যাবেন, হার্ড কপি আমার কাছে আছে, আমি সেটা বলবো না। হায়াতুল আম্বিয়া, আজ থেকে 1000 বছর আগে ইমাম বাইহাকী কিতাব লিখেছেন। সেই কিতাবে তিনি কি আকীদা প্রতিষ্ঠা করেছেন, অর্থাৎ 1400 বছরে মান আলাইহি ওয়া আসহাবি, এক কথায় যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের আকীদা হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ঈসা আলাইহিস সালাম শুধু এখনো ইন্তেকাল করেননি, এখনো তাকে কবরে দাফন করা হয়নি,
তিনি আকাশে জীবিত আছেন, কিয়ামতের আগে আবার পৃথিবীতে আসবেন। হ্যাঁ, তিনি আসবেন নবী হিসাবে না, নতুন নবী হিসাবেও আসবেন না, নতুন শরীয়ত নিয়েও আসবেন না, নতুন ধর্ম নিয়েও আসবেন না। ঈসা পৃথিবীতে আসবেন, তিনি শুধু ইন্তেকাল করেননি। আর আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সবাই পৃথিবী থেকে ইন্তেকাল করে গিয়েছেন। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো হায়াতুল আম্বিয়া। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল আম্বিয়া ওয়া আহয়াউন ফি কুবুরিহিম। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন, আল্লাহ যত রাসূল পাঠিয়েছেন, সব নবীগণ কবরে জিন্দা। বলেন, সব নবীগণ কবরে জিন্দা। বুঝেন বুঝেন, সব নবীগণ কবরে জিন্দা। দেখেন, এটা কথা আমার অনেকে বলে এগুলা দেওবন্দীদের আকীদা না, এগুলা দেওবন্দীদের আকীদা না। দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে 1866-তে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দেওবন্দের আর 1000 বছর আগে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ দেওবন্দ প্রতিষ্ঠা হওয়ার 1000 বছর আগে হায়াতুল আম্বিয়া কিতাব লিখে গিয়েছেন। এখন বলবেন হায়াতুল আম্বিয়া, নবীগণ যে কবরে জীবিত, দলিল কি? 1 নম্বর দলিল, ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন। আজকে যারা মরা নবী বলেন, আজকে যারা জিন্দা নবীকে তালাক দেন, আজকে যারা বলেন নবী কবরে মরে পড়ে আছেন, এই সমস্ত নর্দমার কীটদেরকে, ওই সমস্ত বাতিলদেরকে, এই সকল নবী বিদ্বেষীদেরকে আমি বলতে চাই, তোমরা বেশি দূরে যাওয়ার দরকার নাই। তোমরা যেই শায়খের পূজা করো, যেই শায়খের নাম কোথায় কোথায় বলো, ওই নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিস সহিহা খুলো। ওই নাসিরউদ্দিন আলবানীর লেখা সিলসিলাতুল আহাদিস সহিহা খুলো। আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহায় ইমাম আবু ইয়ালা আল মাওসিলি রাহিমাহুল্লাহ যে হাদিস এনেছেন, সেই হাদিসকে সহিহ বলেছেন। খুদ সহিহ বলেছেন কে? সহিহ বলেছেন নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলাতুল আহাদিস সহিহায়। আল্লাহ নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব বলে গিয়েছেন, আমার আকা বলে গিয়েছেন, আমার সুপারিশকারী বলে গিয়েছেন। কি বলে গিয়েছেন? আল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী বলেছেন, আমার উম্মাহ আকীদা ক্লিয়ার রাখবা, আল আম্বিয়া সকল নবীগণ আহয়াউন আহয়াউন আহয়াউন, মনোযোগ, আহয়াউন জীবিত। কোথায়? ফি কুবুরিহিম, তাদের কবরে কি করছেন? ইউসাল্লুন, সবাই নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? আর আসতে বলেন, নবীগণ কবরে কি করেন? এবার বলেন, যারা নামাজ পড়ে কবরে তারা জিন্দা না মুর্দা? আকীদা ক্লিয়ার, তারা জিন্দা না মুর্দা? নবীগণ কবরে নামাজ পড়তেন, দলিল মুসলিম শরীফ, হাদিস শুনেন। আল্লাহ নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা ইনদাল কাসীবিল আহমার ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার নবী বুরাকে চড়ে উম্মে হানিফ থেকে বিদ্যুতের চেয়ে দ্রুত গতিতে বাইতুল মাকদিস যাচ্ছেন। যাওয়ার পথে নবী বলেন, মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, মক্কার দিমাশকের মধ্যখানে এক জায়গায় মরুভূমির উপর দিয়ে যাচ্ছি, নিচে দেখলাম লাল মাটির টিলা। আমি উপর থেকে একটু নিচের দিকে তাকাইলাম, আমি দেখতে পেলাম ওয়াহুয়া মারারতু লাইলাতান উসরিয়া বি আলা মূসা, আমি দেখতে পেলাম ওই টিলার নিচে মুসা আলাইহিস সালামের কবর। আর আমি দেখতে পেলাম মুসা কি করছেন? নবী বলেন, আমি দেখতে পেলাম ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি ফি কবরিহি, হযরতে মুসা আলাইহিস সালাম তার কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তাহলে বলেন নবীগণ কবরে কি করেন? বড় আস্তে বললেন, নবীগণ কবরে কি করেন? তাহলে বলেন, যারা কবরে নামাজ পড়েন তারা জিন্দা না মুর্দা? বলেন, যারা কবরে নামাজ পড়ে তারা জিন্দা না মুর্দা? দেখেন আমার নবী কবরে কি পরিমাণ জিন্দা। আমি আরো কয়েকটা কথা বলবেন, আওয়াজ যাচ্ছে না? যাচ্ছে তো ইনশাআল্লাহ? মনোযোগ দিয়ে শুনেন, যে কালে মাইক ছিল না ওই যুগে ওয়াজ ছিল, ঠিক না? তাহলে মাইক কিছুক্ষণের ভিতর চলে আসবে ইনশাআল্লাহ। কে লাইন কেটে দিছে মনে হয়, আল্লাহ জানে। মনোযোগ দিয়ে শুনেন, ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম আল কাউলুল বাদি' ফি সলাতি ওয়াস সালাম আলাল হাবিবিশ শাফি'। বড় শানদার কিতাব। আমার দাদা উস্তাদ শেখ মোহাম্মদ আওয়ামা, মদিনার অনেক বড় আলেম, বর্তমানে তিনি তুরস্কে আছেন। তিনি এই কিতাবটি তাহকিক করে ছাপিয়েছেন। হাদিসের মান হলো হাসান। আল্লাহ নবী কবরে কি পরিমাণ জীবিত, শুধু একটা হাদিস শোনাই। আমার নবী বলেন, আমার উম্মতেরা শোনো, আমি কি পরিমাণ কবরে জীবিত জানতে চাও? দাও রে ভাইয়া, তাড়াতাড়ি দাও, সময় আজকে এমনি কম। হ্যাঁ, আমার নবী কবরে কি পরিমাণ জীবিত, নবী বলেন, আমার উম্মতেরা শোনো, মান সাল্লা ইনদা কবরি সামি'তু ওয়া মান সাল্লা নাইয়ান উবলিগতু। আমি কবরে কি পরিমাণ জীবিত জানতে চাও? আমার উম্মত
আমি পৃথিবী থেকে তো ইন্তেকাল করে কবরের জগতে চলে যাব, 1400 বছর পরে বাংলাদেশে আমার উম্মতের আসবে, এমন উম্মত বাংলাদেশে আসবে যারা তাদের জীবন থেকে তার নবীকে বেশি ভালোবাসে। আমাদের জানের চেয়ে আমরা আমার নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমাদের জানের চেয়ে আমরা নবীকে বেশি ভালোবাসি কি বাসি না? আমার অন্তর তো নবীর ইশক মহব্বতে ভরপুর। সাহাবা একরাম নবীকে দেখেছেন, আমি তো নবীকে দেখতে পাবো না, নবীর দিদার আমার চোখে নসিব হবে না, তোরা 1400 বছর পরে পৃথিবীতে আসবে। নবী বলেন, আমার উম্মাহ তুই চিন্তিত হইস না। নবী বলেন, আমার উম্মাহ তুই পেরেশান হইস না। মান সাল্লা ইনদা কবরি সামিতু, আমার যে উম্মাহ 1400 বছর পরে এসে আমার রওজা মুবারকের পাশে দাঁড়িয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলেন, সামিতু, আমি নিজের কানে শুনতে পাই, আমি নিজের কানে। যারা নবীর রওজায়ে আকদাসের পাশে দাঁড়িয়ে বলবে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন, আমি নিজের কানে শুনতে পাই। আর যারা টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রওজার পাশে দাঁড়াইতে পারে নাই, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিতে পারে নাই, তারা কি করবে? নবী বলেন, যারা আসতে পারিস না তোরা চিন্তা করিস না। ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে একদল ফেরেশতা পৃথিবীতে নিযুক্ত করে রেখেছেন। তারা কি করেন? সাইয়াহিনা ফিল আরদ, পৃথিবীতে বিচরণ করতে থাকেন, পৃথিবীতে বিচরণ করতে থাকেন। ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। যদি দেখেন চাঁপাইনবাবগঞ্জ কিছু মুসলমান একত্রিত হয়ে দুরূদ শরীফ পড়তেছে, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহব্বতে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন, ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। তুই চাঁপাইনবাবগঞ্জের মাহফিলে বসে দুরূদ পড়বি, ওই দুরূদ চাঁপাইনবাবগঞ্জ থাকবে না, ফেরেশতারা ওই দুরূদ ও সালামের হাদিয়া নিয়ে নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। তাহলে বলেন, নবী রওজার পাশে সালাম দিলে নবী নিজের কানে, তাহলে বলেন, যিনি নবীর নিজের কানে শুনতে পান তিনি জিন্দা না মুর্দা? আরো আসতে বলেন, তিনি জিন্দা না মুর্দা? তাহলে আমার নবী কবরে মৃত না জীবিত? আরো আসতে বলেন। দেখেন আমাদের বাংলাদেশে খান্নাস আছে, এই খান্নাসের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আছে না নাই? ওই খান্নাসরে জিজ্ঞাসা করা হয়েছে, নবী কবরে কেমন আছেন? বলছেন, নবী কবরে মরা পড়ে আছেন। আরো আসতে বলেন, নবী কবরে মরা পড়ে আছেন। বলেন নাউজুবিল্লাহ। আরেক খান্নাস আছে, এর নাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম। গত বছর দেখেছিলেন শবে বরাতের ডিবেটে আমার সাথে আসছিল, বলে সারা জীবন বলে শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই, শবে বরাত নাই। আলহামদুলিল্লাহ, আমাদের সামনে বসে পৃথিবীতে এমন কোন বাপের ছেলে জন্ম হয় নাই, এখনো সব জায়গায় বলি যে পৃথিবীতে এমন কোন মায়ের সন্তানের জন্ম হয় নাই, কোরআন হাদিস পড়তে পারে, কোরআন হাদিস বুঝে, আরবি বুঝে, আরবি পড়তে পারে, এমন কোন বাপের বেটার জন্ম হয় নাই, এমন কোন মায়ের ছেলের জন্ম হয় নাই। অন্তত আমাদের সামনে বসবে, আমাদের সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করবে, আমাদের সামনে বসে আমাদের ইবাদতকে ভুল প্রমাণ করবে, আমাদের সামনে বসে আমাদের আকীদা ভুল প্রমাণ করবে, আমাদের সামনে বসে মাযহাব মানা যাবে না এটাকে শিরক প্রমাণ করবে, এমন কোন বাপের বেটার পৃথিবীতে জন্মই হয় নাই। দেখেন, যদি মনে করেন আছে, মারামারির দরকার নাই, কাটাকাটির দরকার নাই, বলবেন তোমাদের যারা আছে বড় বড়, চাঁপাইনবাবগঞ্জের বড় বড়, রাজশাহীর বড় বড়, ওই মাদ্রাসা থেকে গিয়ে 5 জন প্রফেসর নিয়ে আসেন, আমরা 5 জন, তারা 5 জন, তারা 5 জন, আমরা 5 জন, তারা 4 জন, আমরা 4 জন, তারা 2 জন, আমরা 2 জন, তারা 1 জন, আমি একা। 1000 মানুষের সামনে আল্লাহর নামে কসম করে গিয়ে বলে গেলাম, যদি আমার সামনে বসে আপনাদের বৃহত্তর রাজশাহীর যত বড় আলেম হোক না কেন, আমার সামনে বসে যদি আমাদের নামাজকে ভুল প্রমাণ করতে পারে, আমার সামনে বসে আমাদের নামাজকে জাল প্রমাণ করতে পারে, এত হাজার মানুষ সামনে রেখে আল্লাহর নামে কসম করে গেলাম, সবার আগে লামাযহাবী আমি হব, সবার আগে আমি হব। আপনি আমাদের সামনে বসবেন না, সব ইলম কালাম খালি পাবলিকের কাছে, এমন মানুষের কাছে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়তে পারে না। আর আমাদের দেশে, বাংলাদেশে দেখবেন সারা জীবন ইমাম আবু হানিফার আকীদা ভুল, ইমাম শাফির আকীদা ভুল, ইমাম মালিকের আকীদা ভুল, এইটা করা ভুল, ওইটা করা ভুল, আমিন আসতে বলা ভুল, নামাজের পর মুনাজাত ভুল, সব কিছু ভুল। তারে বলেন যে ভাই 1 পৃষ্ঠা কোরআন শুদ্ধ করে পড়, আর পারবো না। অথচ নামাজে আমিন জুড়ে বলা আসতে বলা এটা কোনো বিষয় না। কেউ বললো দূর করি নামাজে জুড়েও বলবো না, আসতেও বলবো না, আমিনই বলবো না, যা। একদলে বলে আমিন জুড়ে বলতে, আর একদলে বলে আমিন আসতে বলতে, যা আমি আর আমিনই বলবো না।
ওয়ালা দাল্লিন, চুপ, আমিন জুড়েও না আসতো না, নামাজ হবে কি হবে না? হাত এখানে বাঁধবো না এখানে বাঁধবো বলে দূর করে এক হুজুর বলে এখানে, আরেক হুজুর বলে এখানে, আর বাঁধবই না, যা ছাড়া, হ্যাঁ বাঁধবো না। কথা বলেন, যদি হাত না বাঁধে নামাজ হবে কি হবে না? তাহলে হাত বাঁধা এটা গুরুত্বপূর্ণ না। হাত বাঁধা লাইয়া মারামারি করতে করতে শেষ, কিন্তু কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে। আর এই গজব আপনাদের এলাকায় বেশি। এবার এই ঈদে দেখলাম আপনাদের এলাকার এক শায়েখের তিলাওয়াত ভাইরাল হয়েছে, শিরোনাম দিছে কি সহি ঈদের নামাজ। কথা বুঝেন, শিরোনাম দিছে কি সহি। যেমন কেউ মদের বোতলে যদি কেউ লিখে জমজম, এটা যেমন বাটপার, ওই যে ঈদের নামাজে সহি দিছে যা তার চেয়ে আরো বড় বাটপার। কেন বললাম ভালো করে শুনেন, সে শিরোনাম দিয়েছে সহি ঈদের নামাজ। সহি ঈদের নামাজ বইলা কোরআন শরীফ যে পরিমাণ অশুদ্ধ তিলাওয়াত করছে, মরা গরু উঠে দৌড় দিবে। এবার বলেন কোরআন শরীফ তিলাওয়াত করা কমসে কম এতটুকু পরিমাণ 4টা সূরা বিশুদ্ধ করা, যতটুকু বিশুদ্ধ হলে নামাজ বিশুদ্ধ হয়ে যায়, এতটুকু পরিমাণ কোরআন শেখা সবার জন্য ফরজ কি ফরজ না? আর আসতে বলেন ফরজ কি ফরজ না? এই খান্নাস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আরেক খান্নাসের কথা বলেছে, আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে নবী কবরে মরে পড়ে আছেন, বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন। আর আকরামুজ্জামান বিন আব্দুল সালাম যে শবে বরাতের ডিবেটে আমার সাথে বসছিল, আর এইবার বলছিলাম যে আসেন তারাবির নামাজ নিয়ে আলোচনা করি, বলে আবরারের সাথে বসা যাবে না, এটা বেয়াদব। কারণ আবরারের সাথে বসলে জামা কাপড় ঠিক থাকবে না। কথা বুঝাইতে পারি নাই? তো ওখানে দেখছেন কেমনে আগে বলে শবে বরাত নাই নাই নাই, বেদাত 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 বেদাত, আর আমার সামনে যখন বসে কানে ধরে স্বীকার করাইছে যে শবে বরাত আছে। যদি বিশ্বাস না হয় 3 ঘন্টার ডিবেট দেখেন, তারপরে কথা বললেন। তো আমি যেটা বুঝাতে যাচ্ছি, ওই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেছে জিন্দা নবীরে তালাক দিলাম। না আসতে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, কেউ যদি তালাক শব্দ নবীর সাথে ব্যবহার করে, এতে নবীর ইজ্জত বাড়ে? বড় আসতে বলেন, এটা নবীর ইহানত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই খান্নাসগুলো ঈমান নিয়ে কবরে যাইতে পারে কিনা, নবীর সামনে যে বেয়াদবি শব্দ ব্যবহার করেছে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, এদের ফিতনা থেকে আল্লাহ উম্মার সাধারণ মুসলমানকে হেফাজত করুন। খুব মনোযোগ দিয়ে বুঝেন। তাহলে আমাদের আকীদা নবী কবরে, হাত তুলে বলেন আমাদের আকীদা নবী কবরে, আমাদের আকীদা নবী কবরে। যারা জিন্দা নবীরে তালাক দেয় তারা কখনো জান্নাতি হতে পারে? যারা মরা নবী বলে নবীকে কটূক্তি করে তারা কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারে? আমাদের আকীদা নবী কবরে। আর আসতে বলেন আমাদের আকীদা নবী কবরে। 3 নম্বর বিষয় বুঝলাম, 2টা বিষয় বুঝলাম। সব মাসআলা মাসাইল আমি পরে বলবো, আমি মৌলিক থিমটা আপনাদেরকে ধরিয়ে দিয়ে যাই। মৌলিক থিম যদি ধরতে পারেন তাহলে আপনারা এই লামাযাবি গোষ্ঠী যে অপপ্রচারগুলো করে সেগুলোর সমাধান বুঝে যাবেন। বলেন নামাজের কথা বলেন, হজের কথা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সাথে আমাদের নামাজের মিল থাকার দরকার আছে না নাই? কথা বুঝে বলেন। নবী যেইভাবে রুকু করেছেন সেইভাবে আমাদের রুকু হওয়ার দরকার আছে না নাই? নবী যেইভাবে সিজদা করেছেন সেইভাবে আমাদের সিজদা হওয়ার দরকার আছে না নাই? নবী যেইভাবে তাসবিহ পড়েছেন সেইভাবে আমাদের তাসবিহ পড়ার দরকার আছে না নাই? নবী যেইভাবে হাত বেঁধেছেন সেইভাবে আমাদের হাত বাঁধার দরকার আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমিন বলেছেন সেভাবে আমাদের আমিন বলার দরকার আছে না নাই? প্রশ্ন হলো নবী কিভাবে বলেছেন, কিভাবে পড়েছেন, কিভাবে দেখেছেন, কিভাবে করেছেন, কত রাকাত পড়েছেন আপনি দেখেছেন? রেজাউল করিম আবরার, আব্দুর রাজ্জাক, মুজাফফর, আকরামুজ্জামান দেখেছেন কারা? আপনি খুব এই পয়েন্টটা মনোযোগ, এই পয়েন্ট ধরলে এই লামাযাবিদের সাথে আমাদের লাগে কোথায়টা বুঝেন। আল্লাহর নবী মনে করেন খুব মনোযোগ। আল্লাহর নবী ইসলাম নামাজে হাত এখানে বাঁধছেন না, এখানে বাঁধছেন না, ওখানে বাঁধছেন। এক কথায় যেখানেই বাঁধুন না কেন আল্লাহর নবী ইসলাম নামাজে হাত কোথায় বাঁধছেন দেখেছেন কারা? মনোযোগ, দেখেছেন কারা? আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তারাবির নামাজ জীবনে পড়েন নাই না? পড়ছেন। আল্লাহ নবী তারাবির নামাজ কয়েকদিন জামাতে পড়ছেন। এবার খুব মনোযোগ, আল্লাহ নবী তারাবির নামাজ যে কয়েকদিন জামাতে পড়লেন, 8 পড়লেন নাকি 20 পড়লেন নাকি 38 পড়লেন নাকি 31 পড়লেন দেখেছেন কারা? আচ্ছা আমি আপনাদেরকে সহজ করে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি 8 পড়ছেন না 20 পড়ছেন, ওটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখেন নাই। কথা বলেন। ওমর, আলী, উসমান, ইবনে মাসউদ। আচ্ছা এখন আরেকটা প্রশ্ন করি আপনাদের। কেউ যদি বলে আবু বকর হাদিস বুঝেন নাই,
হযরত ওমর সহিহ হাদিস বুঝেন নাই, আলী সহিহ হাদিস বুঝেন নাই, আমি সহিহ হাদিস বুঝছি। যে সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এটা শয়তান। আর আসতে বলেন যে সাহাবা একরাম থেকে বেশি সহিহ হাদিস বুঝে এটা শয়তান। দেখবেন এখন দেখবেন আমাদের দেশে, আমি বলছি এদের নাম হলো নাপিত। নাপিতের কাম ছিলেন নাকি? আপনার মাথায় যেমন মেয়র সাহেবের চুল লম্বা হয়েছে, নাপিতের কাছে যায়, লম্বা চুল কি হয়ে যায়? নাপিতের কাজ কাট করা। এখন আমাদের দেশে একদম নাপিত দেখবেন তারাবির নামাজ কাট করে, আসেনি? তারাবি 20 রাকাত কাট করে, বানায় কত? বিতির 3 রাকাত কাট করে, বানায় কত? জুমার আগের সুন্নত বলেন, জুমার আগের সুন্নত, প্রত্যেক দিনের আগের সুন্নত। আচ্ছা, যেমন আমি একটা মাসালা বলি আপনাদের। যেমন আমরা জুমার আগে সুন্নত পড়ি কয় রাকাত? জুমার পরে সুন্নত পড়ি কয় রাকাত? এই সবাই পরশু পড়বেন তো ইনশাআল্লাহ? মসজিদে কারা কারা পড়বেন হাত তুলেন। সবাই জুমার আগে সুন্নত পড়বো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার তারা বলে জুমার সুন্নত নাই। কামালউদ্দিন জাফরি সাহেব বলেন এটা ফালতু। কামালউদ্দিন জাফরি সাহেব বলেন যে জুমার আগের সুন্নত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব যেভাবে বলেন এটা নাই, কোথাও হাদিসে পাইনি, এটা বিদআত। ওটা তো বেদাত বলে নাই, মানে যা বলে এইভাবে বলে উনি। আচ্ছা, আপনি হাদিসে পান নাই, কিছুক্ষণ চুপ থাকেন। এবার আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার আগে সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছেন এটা দেখেছেন কারা? যেটা বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী হযরতে আলী, নাম শুনছেন নি? আরো আসতে বলেন, নাম শুনছেন নি? এখানে আশেপাশে কোথাও তিরমিজি শরীফ প্রথম খণ্ড পাওয়া যাবে? হোসেন ভাই কই দেখুন তো আশেপাশে কোথাও তিরমিজি শরীফ প্রথম খণ্ড পান কিনা। না পেলে মুখস্থ আছে, আমার সমস্যা নাই, পেলে একটু নিয়ে আসেন, মানুষকে দেখাবো। খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবীর নাম হযরতে, বলেন সবাই, হযরতে আলীকে আল্লাহ নবীর আপন চাচাতো ভাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ নবীর আপন মেন জামাই। হযরতে আলীকে সবার আগে বাচ্চাদের ভিতর তিনি ইসলাম গ্রহণ করেছেন। এবার বলেন, জুমার আগে আল্লাহর নবী সুন্নত পড়েছেন কি পড়েন নাই? পড়লে কত রাকাত পড়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই, দেখেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আচ্ছা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? না পেলে তো আর দরকার নাই, বসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেছেন কি দেখেন নাই? এবার যারা পায় না, কেন পায় না জানেন? কারণ তাদের চোখে সাহাবার চশমা না, তাদের চোখে চশমা হলো সৌদি আরবের রিয়ালে। তাদের চোখে চশমা হলো সৌদি আরবের রিয়ালের চশমা দিয়ে খুঁজলে সারা জীবনেও দলিল পাবেন। দলিল পেতে হলে আল্লাহ, আপনার চোখে আল্লাহ নবীর সাহাবী হযরত আলীর চশমা লাগান। হযরত আলীর হাদিস ইমাম আবুল হাসান খিলাই কিতাবুল ফাওয়াইদ এনেছেন। এই হাদিসকে ইমাম ইবনুল মুলাক্কিন আল বদরুল মুনির হাসান বলেছেন। শেখ এরপরে আপনার ইরাকি তরাউত তাসরিবে হাসান বলেছেন। মুনাওয়ি ফয়জুল কাদির হাসান বলেছেন। হযরত আলী বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন ওয়া ইয়াজআল তাসলিমিল্লাহ ফি আখিরিহিন্না। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া বা'দাহা আরবাআন, জুমার পরেও সুন্নাত পড়েছেন 4 রাকাত, ওয়া ইয়াজআলু তাসলিমিল্লাহ ফি আখিরিহিন্না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 রাকাত সুন্নাত পড়েছেন, আল্লাহ নবী এক সালামে পড়েছেন, মধ্যখানে সালাম ফিরান। তাইলে বলেন আল্লাহ নবী 4 রাকাত সুন্নাত পড়েছেন, সহিহ হাদিস আছে না নাই? আরেকজন সাহাবীর নাম বলি, তার নাম ইবনে মাসউদ। ইবনে মাসউদকে তার উপাধি কি আপনি অনেক ইতিহাসের কিতাবে পাবেন। লম্বা আলোচনা করেছেন ইমাম কাউসারি, কিতাবের নাম ফিকহু আহলিল ইরাক ওয়া হাদিসুহুম, পড়লে পাবেন। ইবনে মাসউদের উপাধি কি? সাহিবুন নালাইন ওয়াল বিসাদা ওয়াল মিথহারা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মুবারক থাকতো ইবনে মাসউদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিসওয়াক মুবারক থাকতো ইবনে মাসউদের কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক থাকতো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। এক কথায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ঘনিষ্ঠ খাদেম তিনি যে আল্লাহর নবীর সবকিছু থাকতো ইবনে মাসউদের কাছে। এবার যিনি আল্লাহ নবীর এত ঘনিষ্ঠ খাদেম, আল্লাহ নবী জুমার আগে সুন্নাত পড়েছেন কি পড়েন নাই? তিনি জীবনে দেখেন নাই, দেখছে আব্দুর রাজ্জাক। ইবনে মাসউদ জীবনে দেখেন নাই, দেখছে মুজাফফর। তাহলে বলেন ইবনে মাসউদ দেখেছেন কি দেখেন নাই? কথা বলেন, আমাকে আলোচনা আপনারা বুঝতেছেন না নাকি? বলেন ইবনে মাসউদ দেখেছেন কি দেখেন নাই? সেই ইবনে মাসউদের হাদিস ইমাম বুখারীর দাদা উস্তাদ, ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি 211 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক।
যেটা মুহাদ্দিসে কবির দারুল দেওবন্দের সূর্য সন্তান আল্লামা হাবিবুর রহমান আজমি 1412 হিজরিতে ইন্তেকাল করেছেন। তিনি তাহকিক তালিক করে ছাপিয়েছেন। সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস এনেছেন, কানা আব্দুল্লাহ ইয়ামুরুনা আন নুসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বা'দাহা আরবাআন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সব মানুষকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা জুমার পূর্বে সুন্নাত পড়বে 4 রাকাত, জুমার পরেও সুন্নাত পড়বে 4 রাকাত। সুতরাং নবীর আমল আলী বর্ণনা করেছেন, সাহাবায়ে কেরামের আমল ইবনে মাসউদ বর্ণনা করেছেন। আমার নবী জুমার পূর্বে সুন্নাত পড়েছেন 4 রাকাত, আমার নবী জুমার পরে সুন্নাত পড়েছেন 4 রাকাত। আপনি না পড়লে নাই, আমার সমস্যা নাই, কিন্তু যারা পড়ে আর এই কথা বলবে, যারা পড়বে না আর এই কথা বলবে জুমার পূর্বের সুন্নাত নাই, জুমার পূর্বের সুন্নাত বেদাত, জুমার পূর্বের সুন্নাত ফালতু, যারা এই কথা বলবে জুমার পূর্বের সুন্নাত বিদআত, অথবা বলবে জুমার পূর্বের হাদিস সুন্নাতের হাদিস জাল, এরা বুঝবেন মানুষ নামদারি আপাদমস্তক শয়তান। কথা বুঝেন? তাহলে আমাদেরকে সাহাবায়ে কেরামের আমল মানা লাগবে কি লাগবে না? দেখেন দেখেন আরো সহজ করে বুঝাই। ভিতরের নামাজ এখন একদল বাইরিসের 1 রাকাত পড়ে, আছে না নাই? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা। ইমাম ইবনে আব্দুল বার মালিকি 467 হিজরিতে ইন্তেকাল। তার কিতাব আল ইস্তিসকারেও পাবেন আর তামহিদেও পাবেন। বাংলা চটি বই পড়ে আহলে হাদিস হলে তো পাবেন না। বুঝেন না এই কথা? আপনি বাংলা চটি বই পড়ে যদি আহলে হাদিস হয়ে যান তাতে দলিল পাবেন না। কারণ আপনার দলিল হলে মোবাইলে 10-15 টাকা দিয়ে এমবি বললেন আর 2-4টা বাংলা চটি বই, আব্দুর রাজ্জাক ইউসুফের লেখা একটা আছে, প্রচলিত সনাত গোলাম রসলামের সালাত, মুজাফফর বিন মুসলিমের লেখা আরেকটা আছে, জাল হাদিসের কবর ইসলামের সালাত। এটা এই পরিমাণ ভুল হয়েছে, আমি 20 পর্বে আলোচনা করছি, দেখেন ওখানে কি পরিমাণ ভুল হয়েছে। ওই বইয়ের নাম হওয়া দরকার মুজাফফর বিন মুসলিমের কবরের ইসলামের সালাত। এত পরিমাণ ভুল আর খিয়ানত, সেদিকে আমি যাচ্ছি না। আমি এটা বুঝাতে চাচ্ছি, ইমাম ইবনে আব্দুল বার মালিকের বই পড়বেন, কি হাদিস এনেছেন? নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল বুতাইরা, আল্লাহ নবী বুতাইরা থেকে নিষেধ করেছেন। বুতাইরা মানে 1 রাকাত নামাজ। 1 রাকাত বলে কোনো নামাজ, কমসে কম 2 রাকাত হতে হবে। তো হাদিস দেখেন, আল্লাহ নবী ফরজ নামাজ পড়তেন, খুব মনোযোগ, আল্লাহ নবী ইসলাম ফরজ নামাজ পড়তেন ঘরে, মসজিদে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ পড়তেন কোথায়? বড় আস্তে কইলেন। আল্লাহ নবী ইসলাম ফরজ নামাজ পড়তেন কোথায়? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত বিতির পড়তেন কোথায়? বুঝেন, আল্লাহ নবী ফরজ নামাজ পড়তেন মসজিদে, সুন্নত বিতির পড়তেন কোথায়? ঘরে। এবার বুঝেন, আল্লাহ নবী ঘরে বিতিরের নামাজ পড়তেন, তাহলে আল্লাহ নবী ঘরে বিতিরের নামাজ কত রাকাত পড়তেছেন ওইটা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জীবনে দেখে নাই। খুব মনোযোগ। আল্লাহ নবী ঘরে বিতিরের নামাজ পড়তেছেন, তাহলে ঘরে বিতিরের নামাজ পড়তেছেন, কত রাকাত পড়তেছেন, এটা সবচেয়ে বেশি দেখেছেন কে? সবাই বলেন আম্মা জান। এই আম্মা জান আয়েশার হাদিস ইমাম তিরমিজিতে এনেছেন, ইমাম আবু বকর ইবনে আবি শায়বা মুসান্নাফ ইবনে আবি শায়বা এনেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে এনেছেন, ইমাম তাহাবি শরহ মাআনিল আসারে এনেছেন, ইমাম কিতাবুল আসারে পাবেন, আরো অনেক কিতাবে পাবেন। আম্মা জান আয়েশাকে হযরত ইবনে আব্বাস জিজ্ঞেস করেছেন, বিআই শাইইন কানা ইউতিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আম্মা জান আয়েশা, নবী যেহেতু বিতিরের নামাজ আপনার ঘরে পড়তেন, আল্লাহ নবী বিতিরের নামাজ কত রাকাত কেমনে পড়তেন বলেন তো একটু আমাদেরকে। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফির রাকআতিল উলা মিনাল বিতরি বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফির রাকআতিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ ওয়াল মুআওয়াযাতাইন। আম্মা জান আয়েশা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ফিল উলা মিনাল বিত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতরের নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফির রাকআতিস সানিয়া বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। ইমাম তিরমিজি বলেন, ওয়াল আমালু আলাইহি ইনদা আকসারি আহলিল ইলম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর অধিকাংশ সাহাবায়ে কেরামের মত হলো আল্লাহর নবী প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়েছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তৃতীয় রাকাতে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। অধিকাংশ সাহাবী বলেন আল্লাহ নবী প্রথম রাকাতে পড়েছেন এই সূরা, দ্বিতীয় রাকাতে পড়েছেন এই সূরা, তৃতীয় রাকাতে পড়েছেন এই সূরা, বলতেছেন অধিকাংশ সাহাবায়ে কেরাম। তাহলে প্রথম রাকাতে এই সূরা, দ্বিতীয় রাকাতে এই সূরা, তৃতীয় রাকাতে এই সূরা, বিতির নামাজ 1 রাকাত। আপনি বুঝেন, ব্যাপারটা বুঝেন। অধিকাংশ সাহাবী বলতেছেন কানা ইয়াকরাউ ফিল উলা মিনাল বিত বিসাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা ওয়া ফির রাকআতিস সানিয়াতি বিকুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া ফির রাকআতিস সালিসা বিকুল হুয়াল্লাহু আহাদ,
অধিকাংশ সাহাবী ওয়াল আমালু আলাইহি ইনদা আকসারি আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিকাংশ সাহাবীর মত হলো প্রথম রাকাতে এইটা, দ্বিতীয় রাকাতে এইটা, তৃতীয় রাকাতে এইটা। তো ভিতরের নামাজ এক রাকাত। হ্যাঁ, তাহলে ভিতরের নামাজ কয় রাকাত? বড় আস্তে বলেন। এক রাকাতে সিজদা কয়টা? আর আস্তে বলেন। 3 রাকাতে সিজদা কয়টা? ওরে সহজ হিসাব বুঝে না সবাই নবগঞ্জের মুসলমান। আম বুঝছি, এবার আম মনে হয় ভালো হয়েছে নাকি? হ্যাঁ, আচ্ছা, 1 রাকাত নামাজ পড়লে সিজদা হয় কয়টা? 3 রাকাত নামাজ পড়লে তিনের ভিতর 1 আসেনি? নাই কয়। 3-এর ভিতর 1 আসেনি? 1-এর ভিতর 3। তাহলে আমরা 3 পড়লে 1 হাদিস হচ্ছে 3-এর হাদিসও। সুতরাং আমরা এই ভিতরের নামাজ অধিকাংশ সাহাবীর মত অনুযায়ী কত রাকাত পড়বো? যেমন আরেকটা বলি, এইভাবে সব মাসালায় দেখেন। আচ্ছা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামকে কেউ যদি বেদাতি বলেন, বুঝবেন ওইটা বেদাতি। কথা বল না কেন? আচ্ছা, আপনারা কি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী কখনো বিদআত করেছেন? আমি একটা উদাহরণ দেই, খুব সহজ করে আরেকটা জিনিস বুঝাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত নুমান ইবনে বাশির। সম্ভবত হাদিসটা মুসনাদে বাজ্জারে এসেছে এবং হাইসামি মাজমাউ যাওয়াইদে এনেছেন, আমার যতটুকু মনে পড়ছে এখন। হাদিস শুনেন, নুমান ইবনে বাশির বলেন, কানা আহাদুনা, আমরা যখন নামাজে দাঁড়াইতাম, নুহিব্বু আন নাকুমা ইয়ামিনা রাসূলিল্লাহ, যে আমরা এটা পছন্দ করতাম যে আল্লাহ নবী যখন কাতারে দাঁড়াইতেন, আল্লাহ নবী তো ইমাম সামনে দাঁড়াইতেন। নুমান ইবনে বাশির বলেন, আমরা আগে আগে আয়েশা পছন্দ করতাম আল্লাহ নবী ইসলামের ডান পাশে দাঁড়াতে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফিরাতেন, সালাম ফিরিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশের মুসল্লিদের দিকে মুখ করে বসতেন। সালাসু রাসাইল ফি ইসতিহবাবিদ দুআ ওয়া রাফিল ইয়াদাইন বা'দা সালাতিল মাকতুবা, কিতাবের নাম। যারা মনে করেন হাদিস পান না, আমি বলবো আপনার না পাওয়া না থাকার দলিল না। আপনি পান নাই, আপনি বাংলা চটি বই পড়েন, আপনি কেমনে পাবেন? সালাসু রাসাইল ফি ইসতিহবাবিদ দুআ ওয়া রাফিল ইয়াদাইন বা'দা সালাতিল মাকতুবা, 3টা রিসালা আছে আব্দুল লাকনবীর। শেখ আব্দুল ফাত্তাহ মুগদ্দা তাহকিক তালিক করে ছাপিয়েছেন, মাকতাবুল মাতবুআতুল ইসলামিয়া হালাব থেকে প্রকাশিত হয়েছে, খোঁজ নিয়ে। দলিল দিয়া তো বললাম কবর দেওয়া যাবে, এত দলিল আছে, বুঝেন? এত দলিল আছে যে দলিল দিয়ে কি দেওয়া যাবে? খুব মনোযোগ দিয়ে শুনেন। উনি বলেন, আমরা এটা পছন্দ করতাম যে আল্লাহ নবী ইসলামের ডান পাশে দাঁড়াতে। কেন? আল্লাহ নবী ইসলাম যখন নামাজ শেষ করতেন, নামাজ শেষ করে দোয়া করতেন হাত তুলে, আল্লাহুম্মা, আল্লাহ না না দোয়া করতেন, রব্বিকিনি আযাবাক, রব্বিগফিরলি মা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু। আল্লাহ নবী নামাজ শেষ করে সাহাবা ইকরামের দিকে মুখ করে দোয়া করতেছেন যে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদের সামনের, পিছনের, আগের, পরের সব গুনাহ, নবীর তো গুনাহ নাই, নবী তো মাসুম, মানে সাহাবা ইকরামের সবার গুনাহ মাফ করে দেন। এবার বুঝেন, নবী নামাজ শেষ করে সাহাবা ইকরামের দিকে মুখ করে এই দোয়াগুলো করতেছেন, সাহাবা ইকরাম শুনতেছেন, শোনার পর সাহাবা ইকরাম পরস্পর বসে গল্প করবেন। আমার মাথায় কি ধরে এটা, যে নবী তাদের দিকে মুখ করে দোয়া করতেছেন, তারা শুনতেছেন, যে সাহাবা ইকরাম আমিন না বলে জোরে জোরে দোয়া করবেন, গল্প করবেন না, আমিন আমিন বলবেন। দেখেন, নস থেকে আপনি জাহিরি হলে হবে না, ইশারাতুন নাস, ইবারাতুন নাস, ইক্তিজাউন নাস, দালালাতুন নাস, এগুলো না বুঝে তুমি আপনি হাদিস পাবেন না। আপনি পাইবেন কেমন? আপনার দৌড় তো সর্বোচ্চ বাংলা চটি বই। হাদিস শুনেন, একটা হাদিস বলি, শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার সাথে সাথে সালাম শেষ, নামাজ শেষ। আর নামাজের কোনো কাম আছে? নাই, নামাজ শেষ। এখন আমরা কিছু মানুষ জমা হয়েছি, সম্মিলিত দলিল পায় না। শুনেন, নবী বলেন, আল মুস্তাদরাক আলা সাহিহাইন হাদিস এসেছে, আল্লাহ নবী বলেন, মাজতামা আমালুম মিন কওম ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম। কিছু মানুষ একত্রিত হয়েছেন, একজনে দোয়া করবে, বাকি সবাই আমিন আমিন বলবে। একজনে যদি দোয়া করে, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। এবার হাদিস শুনেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে এনেছেন সনদ ছাড়া, আর ইমাম ইবনে জারির তাবারি তারিখ ইবনে জারির তাবারিতে এনেছেন সনদ সহ, ইবনুল আসির এনেছেন সনদ সহ। আল্লাহ নবী ইসলামের একজন মুস্তাজাবুদ দাওয়া ফিরি সাহাবী ছিলেন হযরত আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা। মানে যেই দোয়া করতেন আল্লাহ তাই দোয়া কবুল করতেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলাকে একবার আমির বানিয়ে আল্লাহ নবী যুদ্ধে পাঠিয়েছেন। আলা হাজরামি রাদিয়াল্লাহু তাআলা তার বাহিনী নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছেন।
সারা রাত পথ চলে, ফজরের সময় বিশ্রাম নেওয়ার জন্য একটু ঘুমাইছেন। একজন পাহারাদার রাখছেন যে যাতে উটগুলো না হারায়, ঘোড়াগুলো না হারায়। আল্লাহর কি কারিশমা, ওই পাহারাদার ঘুমাই গেছে। ফজরের আযানের সময় ঘুম ভাঙছে, দেখে একটা উট নাই, সব হারাই গেছে। তখন তিনি করলেন ফাসাল্লা ওয়া সাল্লান নাস মাআহু, সব মানুষকে নিয়ে ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ জাসা বিরুদ্ধে হাদিস আসছে, বসলেন। বসার পর কি করলেন? ওয়াদাআন নাস মাআহু, ফজরের নামাজ পড়ে তিনি দোয়া করলেন সব মানুষদেরকে নিয়ে। দোয়া করার পর কি আসছে? হাদিসে আসছে তারা দোয়া শেষ করেন নাই। দেখেন, দোয়া শেষ করার আগে যে উটগুলো হারাইছিল সব একটা একটা করে ফিরে চলে আসছে। তাহলে এই যে আলা হাজরামি সাহাবা একরাম বিপদে পড়ে, মুসিবতে পড়ে নামাজের পর সম্মিলিত মুনাজাত করলেন, নিশ্চয়ই সব সাহাবী বেদাত। যে বলবে সাহাবা একরাম বেদাত করেছেন তার 14 গোষ্ঠী বেদাত। বুঝেন, নবী করিম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা? আর আসতে বলেন, নবী করিম ইসলামের আমল জানতে হলে মাধ্যম কারা? দেখেন, রমাদানের তারাবি 8 না 20 সেটা নিয়ে আমি ঝগড়া করবো না, মানে তার থেকে আলোচনা করবো না, সময় নাই। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আল্লাহ নবী যে কয়েকদিন তারাবির নামাজ পড়লেন, তিনি কত রাকাত পড়েছেন দেখেছেন কারা? বড় আসতে বলেন, দেখেছেন কারা? আচ্ছা আপনারা বলেন, আল্লাহ নবী যদি 8 পড়তেন, সাহাবা একরাম 8 পড়তেন কি পড়তেন না? অথচ একজন সাহাবীও, কথা মনোযোগ, একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন? বড় আস্তে কইলেন, একজন সাহাবীও 8 রাকাত তারাবি পড়েন? তাহলে কোন সাহাবী সহিহ হাদিস বুঝে নাই। তাহলে বলতে পারেন একজন সাহাবী 8 রাকাত তারাবি পড়েন নাই, দলিল কি? দলিল তিরমিজি শরীফ পৃষ্ঠা নম্বর 166 166। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কিতাবুস সাওমের বাবু মা জা ফি কিয়ামি রমাদান এই অধ্যায়ে বলেছেন, খালি ইবারত পড়ে শোনাই। ওয়াখতালাফা আহলুল ইলমি ফি কিয়ামি রমাদান ফারাআ বা'দুহুম আন ইউসাল্লি 41 রাকাতান মা'আল বিত ওয়া আকসারুন নাস আলা মা রুইয়া আন আলী ওয়া উমর ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাআ। ইমাম তিরমিজি বলেন, সাহাবা একরামের ভিতর তারাবির নামাজ কয় রাকাত? এটা নিয়ে দুইটা মত ছিল। ফারাআ বা'দুহুম, কিছু সাহাবীর মতে, কিছু তাবিঈর মতে, কিছু তবে তাবিঈর মতে, আন ইউসাল্লি 41 রাকাতান মা'আল বিত, আপনি তারাবির নামাজ পড়বেন বিতির 141। বিতির সহ কত? এখন যদি 41 থেকে 3 বিতির বাদ দেন, তারাবি রইল কত? কিছু সাহাবার মতে তারাবি পড়বেন 38। অধিকাংশ সাহাবীর মত ইমাম তিরমিজি বলেন ওয়া আকসারুন নাস আলা মা রুইয়া, অধিকাংশ সাহাবীর মত হলো আলা মা রুইয়া, যেটা বর্ণিত হয়েছে, আন আলীন, আলী থেকে, ও উমর থেকে, শুধু আলী এবং উমর না, ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী এবং উমর ছাড়া অধিকাংশ সাহাবা একরামের মত হলো 20 রাকা। তারাবির নামাজ কয় রাকাত? তাহলে কিছু সাহাবার মতে তারাবির নামাজ 38 আর অধিকাংশ সাহাবীর মতে তারাবির নামাজ। এবার বুঝেন, যদি আল্লাহর নবী 8 রাকাত পড়তেন, তাহলে অধিকাংশ সাহাবী 8 পড়তেন না 20 পড়তেন? অথচ একজন সাহাবী 8 পড়েন। বোঝা গেল আল্লাহর নবী ইসলামের জীবনের যুগে 8 রাকাত বলে কোনো তারাবি ছিল? এবার বলতে পারে, তাহলে তো বুখারী শরীফে 8 রাকাতের কথা আছে। মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি 4 ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না সুম্মা তারা বিসালাত। আচ্ছা, এই হাদিস যদি 8 রাকাত তারাবি সংক্রান্ত হইতো, তাহলে বুখারী শরীফের এই হাদিস অনুযায়ী সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন ইমাম বুখারী। কথা বুঝেন, যদি এই হাদিসে 8 রাকাত তারাবি থাকতো, তাহলে এই হাদিস দিয়ে সবার আগে 8 রাকাত তারাবি পড়তেন কে? ইমাম। অথচ ইমাম বুখারী জীবনে 8 রাকাত তারাবি পড়েন? আর আসতে বলবেন ইমাম বুখারী 8 রাকাত তারাবি পড়েন, এটা পাইছেন কোথায়? আমি তো বললাম আপনি পান না কেন? আপনি বাংলা ছটি বই পড়েন, আপনি কেমনে পাবেন? আমি কিতাব বলে যাই, বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, ফাতহুল বারীর ভূমিকা হাদিউস সারি, হাদিউস সারির 643 নম্বর পৃষ্ঠায় আমার কাছে যে ছাপা আছে ওইটাতে পাবেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ হাদিউস সারিতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর আলোচনা করতে গিয়ে বলেছেন, ইমাম বুখারী 8 রাকাত পড়েননি, বরং 8 রাকাতের থেকে বেশি পড়েছেন। তাহলে বোঝা গেল আমাদের আমল আব্দুর রাজ্জাকের সাথে মিলবে না নবীর সাথে? বড় আসতে বলেন, আমাদের আমল আবরার সাহেবের সাথে মিলবে না নবীর সাথে? এবার নবীর আমল আবরার সাহেব দেখেছে না সাহাবায়ে কেরাম? নবীর আমল মুজাফফর বিন মুহসিন দেখেছেন না সাহাবায়ে কেরাম? নবীর আমল আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেখেছেন না সাহাবায়ে কেরাম?
সুতরাং আমল মিল থাকতে হবে জামাতে সাহাবার সাথে। যারা সাহাবা একরামকে মানতে চায় না, যারা সাহাবা একরামের আমলকে জাল বলবে, যারা সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝবে, এরা শয়তান। যারা সাহাবা একরাম থেকে বেশি সহি হাদিস বুঝবে, এরা শয়তান। এবং মুজাফফর বিন মুহসিনের লেখা যে বই জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই বই এর চেয়ে আরো ভয়ঙ্কর কথা আছে, সেদিকে যাচ্ছি না। আজকে প্রথম আসলাম, আমি বেশ কয়েকটা কথা আপনাদের কাছে বললাম। এক নম্বর বললাম কোন ব্যক্তির, এক নম্বর কথা বললাম আমার নবী, এক নম্বর বিষয় বলে গেলাম কালেমা নিয়ে যারা সন্দেহ ছড়ায়। দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যুক্তি দিছে। কি যুক্তি? এটা বলে শেষ করব। আগে বলতো কালেমা শিরিক, কালেমা হাদিসে নাই, এখন এটা বলে না। আমাদের দেশের বিভিন্ন মসজিদে দেখবেন এক খুঁটিতে লেখা আল্লাহ আর এক খুঁটিতে লেখা মোহাম্মদ, লেখেনি? আর আসতে বলেন, এক খুঁটিতে লেখে আল্লাহ আর এক খুঁটিতে লেখে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার প্রচলিত সালাত বনাম রাসূলের সালাত বইয়ে লিখেছে। মুজাফফর বিন মুহসিন তার জালা হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ এই বইয়ে লিখেছে যে মসজিদের খুঁটিতে এক পাশে আল্লাহ আর এক পাশে মোহাম্মদ। যে এই যে দেখেন, আমি আপনাদেরকে বুঝাই, এই যে এই পাশে লিখলাম আল্লাহ, আমরা এই খুঁটিতে লিখি মোহাম্মদ। কেন এভাবে আল্লাহ মোহাম্মদ লিখলে শিরিক হবে কেন? কোন হাদিসে শিরিক আছে? কোন হাদিস নাই। তারা কিয়াস মানে না। এবার আব্দুর রাজ্জাক কিয়াস দিয়ে দলিল দিচ্ছে। কি দলিল? যে তার কিতাবে আপনারা পাবেন, কিতাব আমার কাছে আছে, বিশ্বাস না হয় দেখামু, যে যদি আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখেন অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। এটা হলো তার যুক্তি, যে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই। এবার আমি পাল্টা যুক্তি দিলাম, আচ্ছা আল্লাহ মোহাম্মদ একসাথে পাশাপাশি লিখলে অর্থ হয়ে যায় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আহলে হাদিসের এক বাচাল আছে, কি জানি ওই যে তাফসিরে বাসারি লিখতে চাইছিল, কি জানি নাম, এই ফাজিলও এই যুক্তি দিছে। হ্যাঁ, এই ফাজিলকেও জিজ্ঞাসা করেছে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা কি? ওই ফাজিলও বলেছে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লেখা শিরিক। কেন? পাশাপাশি লিখলে অর্থ হবে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখলে অর্থ হয়ে যায় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই আল্লাহ। আচ্ছা আমি এবার একটা জিনিস লিখি, এই পাশে লিখলাম আব্দুর রাজ্জাক, এই পাশে লিখলাম কি আব্দুর রাজ্জাক, এখানে লিখলাম ইবলিস। এবার দেখেন আল্লাহ মোহাম্মদ লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদই। এই যুক্তি যদি ঠিক হয়, এই ইতিহাস যদি ঠিক হয়, তাহলে অর্থ হবে আব্দুর রাজ্জাক কি ইবলিস, ইবলিসই আব্দুর রাজ্জাক। এটা আমি মনোযোগ দিয়ে বুঝেন, এটা আমি বলি নাই। যেই যুক্তিতে আল্লাহ মোহাম্মদ পাশাপাশি লিখলে শিরিক হয়, এই একই যুক্তিতে ইবলিস আর আব্দুর রাজ্জাক এক হয়। কথা আমি বুঝাইতে পারি নাই? তো দেখেন শিরিক কত স্পর্শকাতর বিষয়। এই স্পর্শকাতর ইস্যু প্রমাণ করতে গিয়ে কি ধরনের হাস্যকর যুক্তি দিছে। হের একটা ফতোয়া শুনলাম ওই দিন, কি ফতোয়া দিচ্ছে, যে এই যে আমি মাঝে মাঝে সুর দিয়ে আয়াত পড়লাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, সুর দিয়ে ওয়াজ করলাম, সে বলতে সুর দিয়ে ওয়াজ করা হারাম। এরপরে শুনলাম সেই কবিতা পড়ছে পায়েরি চমচম গুঙ্গুরে জমজম, কে সে নিজেই কি পড়তেছে, সুর দিয়ে পড়তেছে। আরেক ফতোয়া দিছে, কি ফতোয়া দিছে, তার আজীব ও গরিব ফতোয়া শুনেন। এই যে এখানে প্যান্ডেল বাঁধছেন না, বলছে ঈদের দিন এইভাবে প্যান্ডেল বান্ধা বেদাত। এরপরে বলছে আপনি ধনী মানুষ, মেয়র সাহেব শুনেন, আপনি ধনী মানুষ বাজারে গিয়ে বড় মাছ কিনবেন, যদি বড় মাছ না কিনে পুঁটি মাছ কিনেন আপনি জাহান্নামে যাবেন। হ্যাঁ, আচ্ছা এখন কথা শুনেন, এখন ধনী মানুষ যদি বড় মানুষ না কিনে, বড় মাছ না কিনে পুঁটি মাছ কিনে জাহান্নামী হয়, তাহলে কেউ যদি দেশি মুরগ না কিনে পোল্ট্রি ফার্ম কিনে সে কি? আল্লাহ এই ধরনের মূর্খদের থেকে আমাদের সাধারণ মানুষের ঈমান এবং আমলকে হেফাজত করে। সবকিছু নিয়ে দলিলিক আলোচনা করার সময় নেই। আমি শুধু এতটুকু বলি, আমরা তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত যেভাবে নামাজ পড়ি, এই নামাজ ভুল প্রমাণ করবে এমন কোন আলেম বাংলাদেশে নাই। হ্যাঁ, মানুষের সামনে 100 কথা বলতে পারবে, এই যে হাজার মানুষের সামনে বলে গেলাম। যদি কেউ থাকে আপনাদের চাপাদিনা বলবেন যে এইরকম, যদি কেউ আপনাদের রাজশাহীতে এইরকম থাকে আমাকে খবর দিবেন, আমি আসবো ইনশাআল্লাহ। মাসালা খতম। আলেমে যদি আমারটা ভুল হয় আমি সংশোধন হয়ে যাব, আপনারটা ভুল হলে আপনি সংশোধন হয়ে যাবেন। এজন্য কেউ যদি এগুলো নিয়ে অপপ্রচার করে আপনারা বিভ্রান্ত হবেন। আল্লাহ যে কথাগুলো বললাম প্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা একটু দোয়া করি, মনে করেন আবার সম্মিলিত মুনাজাত করা বিদাত না। হাদিস তো বললাম, মাজতামা আমালাউম মিন কওমিন ফায়াদউ বা'দুহুম ওয়া ইউআমিনু সাইরুহুম। কোরআনে আছে উজিবাত দাওয়াতুকুমা
তাদের দাওয়াত কবুল করা হয়েছে, তাদের দোয়া কবুল করা হয়েছে। কি দোয়া? দাআ মুসা ওয়া আম্মানা হারুন। মুসা করেছেন দোয়া, হারুন বলেছেন আমিন আমিন। একজনে দোয়া করলো, আরেকজনে আমিন বলল। তাহলে এটা কি সম্মিলিত মোনাজাত কি মোনাজাত না? আচ্ছা, আসসালামু আলাইকুম। আহলে হাদিস বক্তা মুখলিসুর রহমান মাদানী নাকি আপনাকে লুতুর রহমান ফরায়েজি এবং মুফতি শফিক কাসিমিকে চ্যালেঞ্জ করেছে, আপনারা কি পালিয়েছেন? যদি মুখলেস মাদানীর সাহস থাকে তাহলে বললেন তার মাদ্রাসায় এসে আমি বহস করবো তার সাথে। এখান থেকে তার পালানোর কিচ্ছু নাই। আপনি প্রশাসনিক নিরাপত্তা নিশ্চিত করেন। আচ্ছা, আসার দরকার তার মাদ্রাসা, আসবে না কেন? তার এখন তো আসার দরকার নাই। আপনি ওই এলাকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে তার মাদ্রাসায় আমাকে বসান, তার সাথে তার মাদ্রাসায় আমি বসবো, তাহলে তার পালানোর তার কিচ্ছু নাই। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যদি নিরাপত্তা দিতে পারেন প্রশাসনিক, যদি বলেন আমরা পালিয়েছি, এটা আমরা পালাবো না, বরং তার মাদ্রাসায় আমরা বসতে রাজি আছি, বলেন ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে মাহফিল হয়েছে আপনারা খুশি না বেজার? একে এখন যে উঠবে বসাই দিবেন। এই মাহফিল সামনে আরো হোক, আমরা চাই কি চাই না? হাত তুলে বলেন আমরা চাই কি চাই না? আমরা সবাই চাই কি চাই না? নারায়ে তাকবীর বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবার এই মাহফিল হলে এমনি তো হবে না, কিছু আমাদের সহযোগিতা করার দরকার আছে না নাই? বলেন সহযোগিতা করার দরকার আছে না নাই? এখন ভাইরা যাবে, আমরা সবাই যে যা পারে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যান ভলান্টিয়ার নামেন। কেমন লাগলো? ভালো লাগে নাই? তাতে আমরা সব ঐক্যবদ্ধ, আলেম ওলামা যারা আছি সব আমরা এক প্ল্যাটফর্মে এই বাতিলের মোকাবেলা করার জন্য যেখানে যে মাটিতে বাংলার যেখানে তারা ডাকবে সেখানে আমরা প্রস্তুত আছি। আপনারা ধৈর্যশীল হন, একটু ধৈর্যশীল হন। একটি কথা বলি যে এই যে প্যান্ডেল এবং আমাদের বক্তারা আলোচনা আয়োজন সব কিছু আপনারা অন্ততপক্ষে কিছু খেদমত করেন। এই স্বেচ্ছাসেবীরা রুমাল নিয়ে যাচ্ছে, কিছু অঙ্ক আপনারা দিলে আমরা উপকৃত হতাম। এখানে অনেকে লোক আছে যাওয়ার মতো, তারপরেও আদরের বরখেলাপ আমরা মনে করছি না যে কিছু আপনারা অন্তত পক্ষে, এটা হলো সদকায়ে জারিয়া, যাতে আমাদের এই সমস্ত নেকির কাজগুলো আমাদের জারি থাকে। সেই জন্য আপনাদের কিছু খেদমতের জন্য আপনাদের কাছে গিয়েছে স্বেচ্ছাসেবক দলের ভাইরা। আপনারা যেটা পারবেন আপনারা স্বতঃস্ফূর্তভাবে দান খরচ করবেন। এখন দেওয়া হবে, 5 মিনিটের ভিতরে আপনারা ইস্তেগফার পাঠ করুন। মুসাফির আপনারা চলে যাবেন না, মুসাফিরের দোয়া, যে উদ্দেশ্যে তিনি আমাদেরকে আমরা দাওয়াত করেছি সেটা আমাদের উদ্দেশ্য পূরণ হয়েছে। মুসাফিরের কাছ থেকে এখন আমরা দোয়া নিব। এখন আপনারা দোয়ার জন্য ইস্তেগফার পাঠ করেন, দোয়া হবে। আপনারা দ্রুত, যারা স্বেচ্ছাসেবক ভাইরা আছেন তারা দ্রুত ব্যবস্থা নেন। এখন দোয়া হবে, দোয়ায় আপনারা সকলের শরীর করেন। আর আপনার প্রধান আমাদের বক্তা আলোচনাকে ধন্যবাদ। যে আরেকটি জিনিস হলো যে এই যে সবে মাত্র গত কিছুদিন হলো মসজিদে নববী বাইতুল মুকাদ্দাসের ইমাম আসছিলেন। বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন, আমি ছিলাম সেখানে। তিনি ফরজ সালাতের পরে তিনি সম্মিলিত মোনাজাত করলেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের কাছে ভিডিও আছে, ক্যাসেট আছে, সবই আছে। আর এটা বেদাত নয়, বেদাত নয়, বেদাত নয়। আমরা তাদের কথায় মসজিদ মাদ্রাসার সমস্তগুলো আমরা করেছি, আমরা যেন কোনো রকমের আমরা যেন তাদের পাল্লায় না পড়ি। আর প্রধানমন্ত্রী